খুব ভয় পাইছি রে। এই এখন শুধু একটাই নাম থাকবে, মুঘলে আজম। আরে এটা তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা তো খাওয়া যাবে না। আরে ভাই, আপনি এটা খাইতেছেন কেন? এটা তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা খাইলে তো সমস্যা হবে। এই যে নেন নেন, পানি খান। আরে ভাই, এই রুটিটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা বাসি রুটি। এইটা খাইলে তো আপনার শরীরে সমস্যা হবে। আপনি এভাবে কেন এটা খাইতেছেন? ভাই ভাই, আমি 2 দিন ধরে কিছু খাই নাই, ক্ষুধার জ্বালায় কিছু খেয়াল নাই, ভালো না বাসি আমার ওইদিকে কোনো খেয়াল নাই। ভাই আমার খাবার দরকার। ক্ষুধার জ্বালা যে কত কঠিন, যার না হয় সে বোঝে না। আমি নিরুপায় হয়ে খাইছি ভাই। কি বলতেছেন? আপনি 2 দিন ধরে খাবার খান না? আপনি কথা পরে বলেন, আপনি বসেন, আগে খাবার খান, তারপর আপনার কথা শুনতেছি। বসেন বসেন, এই যে নেন পানি খান, খান খান। আরে লোকটা 2 দিন ধরে খাবার খায় না, কতটা ক্ষুধার্ত। লোকটারে দেখা খুবই মায়া লাগতেছে। শুকর আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে শুক্রিয়া, অনেক ধন্যবাদ ভাই। আরে আপনারা তো আমার চেনা চেনা মনে হইতেছে। আপনি ওই যে জমির ব্যবসা করতেন, মুঘলে আজম ভাই, সেই না? আপনার তো অনেক টাকা পয়সা ছিল, আপনি তো অনেক ধনী ছিলেন, কত জমি জমা, আর আপনি এই অবস্থা কিভাবে হলো? এক সময় আমার সবকিছুই ছিল, আপনারা জানেন। এখন আমার এই অবস্থা কেন জানতে চান? হ্যালো বস, এলাকার সব জমি জমা মনে হয় দখল করে ফেলামু। করাত কাশেম, প্যাকেট বাবলু, এলাকায় আর কোনো নাম থাকবে না, কোনো নামের বেল নাই। এখন শুধু একটাই নাম থাকবে, মুঘলে আজম। বস ফোনটা রাখেন, আমার 2টা অপারেশন আছে, সন্ধ্যায় দেখা হবে। গুড বাই। এই আদিল, তোরে 1 বছর ধরে কইছি এই ঘর বাড়ি জমি ছাইরা যাবি। এইবার বইলে রাখলাম, 1 সপ্তাহের মধ্যে তুই এই ঘর বাড়ি জমি জমা ছাইরা যাবি। তা না হইলে কিন্তু বুঝবি, কথাটা মনে রাখিস। এটা তো আমার বাপের বিটা, এটা আমি ক্যান্সার মু। হন, তোর বাপ মা মইরা যাওয়ার 1 বছর আগে এই জমি আমার কাছে বিক্রি করে গেছে। এতদিন তো তোরে দয়া করে থাকতে দিছি, আর সময় দিমু না। 1 সপ্তাহের মধ্যে আমি আবার কইতাছি, মনে রাখিস। চাচা, আপনি মিথ্যা কথা কইতাছেন। যদি আমার বাপ মা এই জমি বেচা যাইতো তাহলে আমার বলতো। শোন, আমি এত কথা বুঝি না। যেহেতু এই বাড়ির দলিল, এই জায়গার দলিল আমার নামে, সেহেতু এই জমি আমার। কথাটা মনে রাখিস। ভাই, আপনি এতিম বাচ্চাটার উপরে কেন অবিচার করতেছেন? ওর বাবা মা যদি এই জমিটা বিক্রি করতো, তাহলে তো আমরা এই এলাকার কেউ না কেউ জানতাম। আপনি ওর বাবা মা মারা যাওয়ার পর বলতেছেন ওর বাবা মা আপনার কাছে জমি বিক্রি করছে। আপনি এইটা জাল দলিল করছেন। ওই মিয়া, আপনি যে নিজের চরকায় তেল দেন, সব ব্যাপারে নাক গলাইতে আসবেন না, জান। শুনেন চাচা, আপনি অবৈধভাবে আবার বাড়ির থেকে বাইর করতেছেন। আমি পুলিশের কাছে গিয়া আপনার নামে মামলা দিমু। আদিল, খুব ভয় পাইছি রে। এই আজকে সন্ধ্যার ভিতরে এই জমি ছাইরা বাইরে যাবি, তা না হইলে বুঝবি কত ধানে কত চাল। তোর নান্ডি বাসটি আমি সব ক্লোজ করে দিমু, কথাটা মনে রাখিস। এই
কি অবস্থা? ওহে নরসুন্দর, তোমার এই দোকানপাট জমি জমা ভাড়া দেওয়া বেশি দিন চলবে না। কেন? গত 3 বছর ধইরা আমি আপনারে কইতাছি জমিটা আমার কাছে বেচা দেন। আপনি আমার কথা কানেই নিলেন না। আপনার চারিপাশের জমি জমা দোকানপাট সব আমি কিনে ফেলেছি। এখন আপনি কোথায় যাবেন? কোথা দিয়া বের হবেন? গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। আগে তো একটা জমির দাম পাইতেন, এখন তো কিছুই পাবেন না। এই 1 মাসের ভিতরে এই জমিটা ছাইরা দিয়া চইলা যাবেন, কিছু পয়সা পাবেন। কথাটা মনে রাখেন। কারো হক ঠকাইলে, কারো উপর অত্যাচার করিয়া সম্পদ অর্জন করলে সেই সম্পদ চিরদিন থাকে না। যেমন আজ আমি নিঃস্ব, আমার এহকাল পরকাল কিছুই রইল না। আচ্ছা ভাই, আপনার গ্রামে তো পরিবার পরিজন জমি জমা সবকিছুই ছিল। আপনি এরকম এই শহরে না থাইকা আপনি তো গ্রামেও চলে যেতে পারেন। আপনি এখানে এখন থাকতেছেন কেন? গ্রামে জমি জমা একটু আশ্রয়ের ঘর ছিল, সব নদীর ভাঙনে চলে গেছে। এক সময় আমি অনেক মানুষের ঘর ছাড়া করছি, অবৈধভাবে অনেক মানুষের জমি জমা দখল করছি। এখন আমার মাথা গোঁজার ঠাঁই নেই। আমি নিঃস্ব।